নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে পটলের একটি ইউনিক ভাজা বানিয়ে দেখাবো। এটা ভাতের সঙ্গে বা আপনারা মুখরোচক স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। দেখুন, তার জন্য এখানে আমি 4টে পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পটলটা নিয়ে নেবেন। এবার পটলটাকে চাকুর সাহায্যে দেখুন আমি এইভাবে খোসাটাকে চেঁচে নিচ্ছি। আমি কিন্তু খোসা ছাড়াচ্ছি না, ওপরের হালকা আস্তরণটাকে আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে দেখুন পটলের মুখগুলোকে অল্প অল্প করে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পটলটাকে আমি মধ্যিখান থেকে চিড়ে নেব। দেখুন এই রকম করে পটলটাকে আমি কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি। পটলগুলো এরকম একটু কচি হলেই ভালো হয়, কিন্তু এখানে একটু পাকা বেরিয়েছে, কোনো অসুবিধা নেই। এবার পটলের এই শাঁসটাকে আমি এইভাবে একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। দেখুন খুবই সহজ, এইভাবে সমস্ত পটলগুলোকে আমি বের করে নিচ্ছি। দেখুন সমস্ত পটলের দানাগুলো আমি বার করে নিয়েছি। এবার যেহেতু এই দানাগুলো একটু পাকা পাকা হয়ে গেছে, একটু শক্ত, তাই আমি দানাগুলোকে দেখুন বেছে বেছে ফেলে দিচ্ছি, কারণ এই শক্ত দানাগুলো থাকলে কিন্তু মুখেতে বিঁধবে, ভালো লাগবে না খেতে। এবার হাতের সাহায্যে একটু এই শাঁসগুলোকে আমি হালকা করে ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার যে পটলের শাঁসটা ছিল সেটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা আলু। এটা শুধুই সেদ্ধ করা, এর মধ্যে কোনো কিছুই দেয়া নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টো লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এর মধ্যে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। আর এখানে দেখুন একটা ডিম আমি ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এই ডিমের গোলাটা দেব। এখানে কিন্তু একসঙ্গে সব ডিমের গোলাটা কিন্তু আমি দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি, কারণ এখানে যতটা প্রয়োজন ততটা দিতে হবে। খুব বেশি ডিমের গোলা দিয়ে এটাকে নরম করে ফেললেও হবে না। দেখুন এখানে কিন্তু আমার সব ডিমের গোলাটা লাগেনি, ঠিক এই রকম আমি ঘনত্বে রেখেছি যাতে চামচে করে নেওয়া যায়। এবার যে পটলের শাঁসগুলো আমি বার করে রেখেছিলাম সেগুলোকে এইরকম করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাকে চামচের সাহায্যে নিয়ে আমি এর মধ্যে এইভাবে পুরের মতন করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সমান করে দিচ্ছি, খুব বেশি বেশি কিন্তু দেয়া যাবে না, ঠিক এই রকম করেই দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্তগুলোর মধ্যেই দিয়ে নিচ্ছি। সমস্তগুলোর মধ্যেই দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ধারে গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু তেল দেওয়ার কোনোই দরকার নেই। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পুর ভরে রাখা পটলগুলোকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে করে দিচ্ছি। দেখুন সমস্ত পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিনিট 5-এর জন্য আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে সাবধানে কিন্তু আমি এটাকে উল্টে দেব। এখন কিন্তু পটলের ভেতরে যে পুরটা দিয়েছি এটা কিন্তু জমাট বাঁধা হয়ে গেছে। এটা কিন্তু আর পটলের মুখ থেকে বেরিয়ে যাবে না। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। দেখুন 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু এইভাবে
লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর পটলের যে দিকটা আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন সমস্তগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আপনারাও বাড়িতে কিন্তু এই রেসিপিটা করে অবশ্যই দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একঘেয়ে পটলের ভাজা বা পটলের তরকারি খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।